যারা ট্রাফিক দায়িত্বে ছিলেন তারা কখনোই আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেনি, রাস্তাঘাট পরিচালনা করতে পারেনি। এটা একেবারে সত্যি কথা। কিন্তু এই প্রথমবার ছাত্ররা সেই প্রমাণটা করে দিয়েছে যে রাস্তাঘাটের ডিসিপ্লিন কিভাবে চেঞ্জ করা সম্ভব, ছাত্ররা সেটা প্রমাণ করে দিয়েছে। এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এতদিন ট্রাফিকরা যে দায়িত্ব পালন করেছিল সম্পূর্ণ ভুল দায়িত্ব ছিল। যেমন আমার চোখে পড়েছে, কোনো মানুষ যদি হেলমেট ছাড়া রাস্তা চলাচল করে, ছাত্ররা তাকে ধরে ফেলে বলেছে যে না, এটা কোনো নিয়ম নেই, আপনি হেলমেট ছাড়া কোনোভাবে যাতায়াত করতে পারবে না, তাদেরকে শাস্তিও দিয়েছে। তো আমার প্রশ্নের জায়গা হচ্ছে, এতদিন ট্রাফিকরা টাকা পয়সা নিয়ে যে দায়িত্ব পালন করতে পারেনি, সে দায়িত্বটা স্টুডেন্টরা পালন করেছে। এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য বড় একটা প্রাপ্তির ব্যাপার। এভাবে যদি এখনকার যে ডিসিপ্লিনটা আছে, যখন আমরা রাস্তা পার হচ্ছিলাম তখনও দেখছি গোছালো একটা ব্যাপার। শুরুর দিকে আমরা দেখেছি স্টুডেন্টরা যাদের ক্ষমতা রয়েছে ভালোভাবে সার্ভিস দেওয়ার। এখন প্রশ্নের জায়গা এটা যে আপনি যদি কোনো স্টুডেন্টকে 1000 টাকা হাতে দিয়ে বলেন যে না, তুমি কালকে একটা রাস্তায় পাহারা দেবে কিংবা একটা রাস্তার দায়িত্বে থাকবে, কোনো স্টুডেন্টরা কখনোই এই দায়িত্বটা পালন করবে না। কেন পালন করছে? কারণ একটাই, তারা দেশটাকে ভালোবাসে, দেশটাকে ভালোবেসে এই সমস্ত কাজ করছে। মানে আমি অনেক কম বয়সী ছেলে মেয়েকে দেখেছি যাদেরকে দেখলে অবাক হয়ে গেছে যে না, এত ছোট ছেলে মেয়েরা এত সুন্দরভাবে কিভাবে দায়িত্ব পালন করছে। এই ছোট ছেলে মেয়েদের কাছ থেকে ট্রাফিকের কি শিক্ষা নেওয়া উচিত না? সারা জীবন তাদের ইচ্ছে মতো তারা দায়িত্ব পালন করলো, রাস্তাঘাটে জ্যাম আমরা পেয়েছি, কিন্তু এখন এত সুন্দরভাবে, মানে একটা রাস্তায় কত সুন্দরভাবে লাইন ধরে মানুষ চলাফেরা করছে, নিয়মটা মানছে। তাহলে আপনারা এতদিন কেন এত টাকা পয়সা নিয়ে দায়িত্বটা পালন করতে পারেননি? আপনি যে কর্মটা করছেন, যে কাজটা করছেন, সেই কাজটাতে আপনি কেন মনোযোগ দেননি? আমার প্রশ্নের জায়গা এখানে। স্টুডেন্টরা যদি পরিবর্তন করতে পারে, আপনি পরিবর্তন করতে পারেননি। এটা শোনা গেছে স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম, তারা যদি চায় পার্ট টাইম জব করতে পারবে। সরকারকে মুগ্ধ করেছে বর্তমান সরকার যারা আছে এবং আমাদের দেশে যারা সাধারণ নাগরিক আছে, তাদের কাছে মনে হয়েছে যে না, এই ডিজাইনটা খুবই সুন্দর, ভালো একটা ডিজাইন। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশটা এবং রাস্তাঘাটের পরিবর্তন অবশ্যই আসবে। এবং সেটা হচ্ছে, মানে ছোট ছোট ছেলে মেয়েরা এত সুন্দরভাবে পরিচালনা করছে রাস্তাঘাট, আর আপনারা এতদিন ট্রাফিকরা কোনো কিছু করতে পারলেন না। তো আসলে লজ্জার ব্যাপার না? আপনারা এটাও ঘোষণা দিয়েছেন, এটা শুনেছি, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, যে স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম মানে ট্রাফিক যে আইনের দায়িত্বটা তারা পালন করতে পারবে। এটা যদি হয়ে থাকে, এটা নিঃসন্দেহে এটা স্টুডেন্টদের জন্য ভালো ব্যাপার হবে, দেশের মানুষের জন্য ভালো ব্যাপার হবে। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, এতদিন ট্রাফিকরা বেতন নিয়ে যে দায়িত্ব পালন করতে পারেনি, ওরা যেহেতু পারছে, আপনাদেরকেও পারতে হবে। এখন থেকে ট্রাফিক যারা যারা থাকবেন তারা অবশ্যই সুন্দরভাবে স্টুডেন্টকে ফলো করে, ডিসিপ্লিন মেনটেন করে রাস্তাঘাটের পরিচালনা করবেন। তাহলে আমাদের রাস্তাঘাটের অবস্থানটা অনেক সুন্দর হবে, খুব ভালো হবে। আর আপনারা যদি আগের নিয়মে যদি রাস্তাঘাট পরিচালনা করেন, তাহলে এটা আমাদের জন্য খুব খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য সরকারের কাছে অনুরোধ, ছাত্রদের কাছে অনুরোধ, এই প্রক্রিয়াটা বর্তমানে যে প্রক্রিয়াটা চলমান আছে, এটা যেন চলমান থাকে। আজকে আমি এটা করছি, দুদিন পরে সেই জিনিসটা থাকবে না, আবার দেশ আগের গতিতে চলবে, তাহলে দেশের পরিবর্তন হবে না। দেশের পরিবর্তন করতে গেলে অবশ্যই বর্তমানে ট্রাফিক আইনের যে নিয়মটা স্টুডেন্টরা পালন করছে, সেই নিয়ম অনুযায়ী যেন চলে, তাহলে কেউ কোনো কিছু করতে পারবে না। যারা হেলমেট ছাড়া বাইকে উঠতেছে তাদের জন্য সমস্যা হবে, এবং যারা হচ্ছে রং সাইড দিয়ে, রং রোড দিয়ে চলাফেরা করবে তাদের জন্য সমস্যা হবে। এক কথা, ঝকঝকে সুন্দর একটা দেশ দরকার, যে দেশটা বর্তমানে আছে, ভবিষ্যতে যেন সেটা থাকে। এই জন্য একটাই কথা, ট্রাফিক আইনের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাক। আর কোনো ট্রাফিক যদি কাজের দিকে ফোকাস না দেয়, আগের মতো ডিসিপ্লিন ক্রিয়েট করে, অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত, এবং সেই শাস্তিটা আমাদের দেশের জনগণ দেবে, এবং বর্তমানে ছাত্র যারা আছে তারাও দেবে, এবং বর্তমান সরকার যারা আছে তারা দেবে। আপনারা টাকা নেবেন, আপনারা ডিসিপ্লিন মেনটেন করাবেন না, আপনারা আপনাদের মতো চলবেন, আপনাদের মতো রাস্তাঘাটে জ্যাম লেগে যাবে, তা তো হতে পারে না। আমি স্যালুট জানাই এখনকার বর্তমানে যারা স্টুডেন্ট আছে, যারা এই দেশটাকে পরিবর্তন করতে চায়, আর পরিবর্তন হবে তাদের জন্যই। এবং আমরা আমাদের জায়গা থেকে সাধারণ মানুষরা চেষ্টা করব, তারা যে নিয়মটা বলে আমরা সেই নিয়ম অনুযায়ী রাস্তাঘাট চলাফেরা করব। মানে এক কথায় তাদের নিয়মটা ভাঙবো না। আচ্ছা, স্টুডেন্টরা এত চেষ্টা করে এই জিনিসটা তৈরি করেছে, এটা সফল তখনই হবে যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে তাদের যে ডিসিপ্লিনটা মেনে চলবো, ঠিক তখনই আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থার পরিবর্তন হবে। আর বর্তমান সরকারের কাছে অনুরোধের জায়গা, কোনো ট্রাফিক যদি
কোনোভাবে তার কাজটাকে ব্যাঘাত ঘটায়, কাজের প্রতি মনোযোগ না থাকে, ভালোবাসা না থাকে, সেই ট্রাফিকটাকে অবশ্যই অবশ্যই শাস্তি দেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অবশ্যই ন্যায়সঙ্গত কথা বলেছি, আশা করছি আমার কথার মধ্যে কোনো ভুল নেই। ট্রাফিক আইনের মধ্যে পরিবর্তন আসা দরকার। স্টুডেন্টরা যেটা করেছে সেই আইনটা ফলো করা দরকার।